অনেক টেস্টি গাইস এখানে যে পায়েসটা দেখতেছেন এই পায়েসটা যে আন্টি তৈরি করছে আন্টি মানে কোন আন্টি বাড়িতে অনেক আন্টি আছে অনেক আন্টি বলতে মানে এই চ্যানেলটা যার এই রিশাদের আম্মু হ্যাঁ অনেক মানে এত মজা হয়েছে বলার বাইরে অনেক অনেক মজা হয়েছে এক কথায় আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ এখানে রিশাদ রিভিউ দেওয়ার কথা ছিল কিন্তু গ্রামে আইসা কই থাকে না থাকে ওর লাগ পাই না হ্যাঁ এজন্য এই ছেলেটারে খুঁজে আনছি যে ও রিভিউ দিবে ভিডিওর মধ্যে তুই আব্বা তুই আর একখান কথা কইছিস না তুই কল্লাকে এই যে খাস নোয়া খেললাম মহিলাটা এই ছেলেটার মা Hey guys, Assalamualaikum. This is Ishat Matron Rishad from খাওয়া দাওয়া গাইজ এখানে আম্মু নানুর বাগান দেখতে যাচ্ছে বাট আমি যাইনি কারণ বাগানে অনেক সাপ পোকামাকড় থাকে নানুর এই বিশাল বাগানটি আপনাদের সাথে শেয়ার করছি আম্মু তাহলে ঢেকির শাক উঠাইতেছেন অনেকগুলো উঠছে এগুলো কি ভাজি করবেন না রান্না করবেন ভাজিটাই মজা মানে নানা নানুর থেকে আপনি এই বাগানটা পাইছেন তাই না এই যে পুরাটা আম্মুর অনেকগুলো আম গাছ আছে এই যে ছোট ছোট আম আসছে মাত্র তারপর নারিকেল গাছ আছে প্রায় 16টা না 17টা তাই না মাশাআল্লাহ আমরা অনেক ডাব খাইছি অনেক নারিকেল খাইছি 19টা আলহামদুলিল্লাহ কিন্তু লিচু গাছে লিচু ধরে না ও এগুলা লিচু নিয়ে আমি ভাবছিলাম এই যে আম্মুর গাছে লিচু ধরছে কিন্তু আম গাছগুলা তো আম ধরে নাই দুই একটা আর এই যে এখানে ফাঁকা জায়গাগুলোতে ছোট ছোট নারিকেল গাছ লাগানো হয়েছে সুপারি গাছ নারিকেল গাছ এগুলো আম্মু লাগাইছে এখানে যে একটা পুকুরে টাকার ও এখানে হচ্ছে বড় মামার ছোট মামার হাফ হাফ মানে ওনাদের ছেলেরা পাবে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আম্মুরা পুকুর পান নাই তাই না বিশাল বাগান পাইছেন এই জামুন নারিকেল গাছ টোটাল হচ্ছে 17টা না 18টা নারিকেল গাছ 19টা আর এই জামু সুপারি গাছ লাগাইছে এই যে ছোট ছোট আম্মুর এই বাগানটা আর আরেকটা বাগান আছে ওইটাতে যাইতেছে এটা হচ্ছে রিশাদের বড় বাবা থেকে রিশাদের নানু পাইছে আম্মুর এক বাগান থেকে আরেক বাগানে যাইতে হইলে আমাদের একটা সাঁকো পার হইতে হয় হ্যাঁ এই যে সুপারি গাছ দিয়ে সাঁকো বানানো বিসমিল্লাহ এই যে যাইতেছি আম্মু এখানে কিন্তু আপনার সুপারি গাছ আছে তো সুপারি ধরেনি আম্মুর এই যে ওচা এটা তারপরে এটা অনেকগুলা সুপারি গাছ তবে আম্মু এখানে কিন্তু জোক আছে আমি কালকে দেখছিলাম কালকে না এর আগের দিন এখানে রিশাদ আসে নাই কারণ বাগানের ভিতর তো জোক সাপ এগুলা থাকতে পারে এজন্য ওদের কানি নেই রিশাদের হয়ে আমি ভিডিও করতেছি এই যে আম্মু এগুলা না ওই দিন ওই যে নারিকেল গাছ থেকে যে এগুলা নারিকেল পারছে ওই যে ওই ময়লাগুলা তাই না আম্মুর এখনো 2টা নারিকেল গাছে অনেক ডাব অনেক নারিকেল আছে কিন্তু ওগুলা এখন রাখছে যে পরে পাড়াবে যেগুলো সব হচ্ছে আম্মুর জায়গা ওনার বাবা থেকে গিফট পেয়েছেন এই যে মানে উঁচু এই জায়গাটা থেকে শুরু হয়েছে ওই যে গর্তের আগে এই যে এখান থেকে শুরু হয়েছে এই যে আম্মু এই উঁচু এটাও তো আপনার তাই না এই যে এটা আম্মু এখানে কিন্তু আমি ওই দিন যোগ দেখছি একটা সুন্দর ফুল ফুটছে এখানে ওই যে পাশে একটা বাড়ি
আচ্ছা, এখানে একটা কথা বলি গাইজ, এই যে এই বাগানটা হচ্ছে আমার আরেকটা খালামণি পাইছে। আমার আচ্ছা, এখানে একজনে কতটুক করে পাইছেন? একজনে 47% করে পেয়েছেন আম্মুরা এক এক বনে। এই বাঁশ গাছটা যে দেখা যাইতেছে এটা হচ্ছে আম্মুর এই বাঁশ গাছ। রিশাদ তোমরা তো বাগানে যাও না, হ্যাঁ? তোমার নানু এক একটা নানু অনেক ধনী, কিন্তু আমি ওদের সম্পদ দেখে আসছি। তোমার বড় বাবার থেকে গিফট পাইছে, বুঝছো? তা এখন এই যে তোমার নানু, এই ধনী নানু তোমার জন্য জঙ্গল থেকে এগুলা নিয়ে আসছে। এই শাক খাইছো কখনো? আমি ছোটবেলায় খাইছিলাম। ও, এটাও কি বাগান থেকে আনছে? না, এটা তো বাগান থেকে না, মিনাপুর গাছের। মৃদুল, তোর বন্ধুকে তুমি যে একা একা খাইতেছ, ওকে ছাড়া বস লাগানো। রিশাদ খাইছে না? না, ও তোমার জন্য ওয়েট করতেছিল। তো তুমি কি দিয়ে ভাত খাইতেছো বলো? ডাক দিবে না? তোমার মা মানা করতেছে, দেখছো কি হিংসুক। খাওয়ার সময় বন্ধুত্ব না। গরু, মুরগি, টমেটো, শসা, ভাত, ভাত না পোলাও? দুইটাই। ডাল কই, কচুর ডাল শাক, নেই। আরো অনেক পদ আছে, এগুলো খাবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টেস্টি। গাইস, এখানে যে পায়েসটা দেখতেছেন, এই পায়েসটা যে আন্টি তৈরি করছে। আন্টি মানে কোন আন্টি? বাড়িতে অনেক আন্টি আছে। অনেক আন্টি বলতে মানে এই চ্যানেলটা যার, এই রিশাদের আম্মু। হ্যাঁ, অনেক মানে এত মজা হয়েছে বলার বাইরে, অনেক অনেক মজা হয়েছে, এক কথায় সেই। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ, এখানে রিশাদ রিভিউ দেওয়ার কথা ছিল, কিন্তু ও গ্রামে আইসা কই থাকে না থাকে ওর লাগ পাই না, হ্যাঁ, এজন্য এই ছেলেটারে খুঁজে আনছি যে ও রিভিউ দিবে। ভিডিওর মধ্যে তুই আব্বা তুই আর একখান কথা কইছিস না, তুই কল্লাকে এই যে খাস নোয়া খেললা মহিলাটা এই ছেলেটার মা। ব্লগ করতে শরম পাওয়া যাবে না। আচ্ছা, রিশাদ তো চলে আসছে। রিশাদ, তোমার হাতে এটা কি? শাক, ওই যে কাঁচা ওই শাকটা না? আচ্ছা বলো তো, তোমার মনে আছে এই শাকটা কি, নাম কি? ঢেকির শাক। এটা হচ্ছে তোমার নানুর সেই স্পেশাল জায়গা থেকে নিয়ে আসা, হ্যাঁ? এটা খাও তো, এটা নারিকেল দিয়ে ভাজি করছে। তুমি এদিকে থাকো। কেমন মজা হয়েছে? মজা না? কারণ তোমার কাছে তো এমনি শাকসবজি মজা লাগে না, এজন্য। না, এটা আসলে অনেক মজা। এলমি ওইখান দিয়ে যাই বসে ভাত খাও।